হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। তৃষান মাম্মি ডেলি ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে একটা নতুন ব্লগ শুরু করলাম। জানো তো, ব্লগটা শ্যুট করা বেশ কয়েকদিন আগের, মানে প্রায় 1 মাস আগের হবে। তো তখন একটু একটু গরম ছিল, এখন তো একটু একটু ঠান্ডা পড়ে গেছে। তো যাই হোক, দেখো সকালবেলা উঠে ঘরের কাজ সেরে তারপরে স্নান করে নিয়েছিলাম। স্নান করে আজকে যেহেতু বৃহস্পতিবার, তার জন্য একটু পুজো দেওয়া হবে ঠাকুরকে, মানে পুজো দেওয়া হবে কি, প্রত্যেক বৃহস্পতিবারে পুজো দিই। তো আজকে তোমাদের সামনে ভিডিওটা করছি, তাই বলছি। এদিকে আমার ছেলে এসে একটু একটু জ্বালাচ্ছে, বলছে মা আমার খুব খিদে পেয়েছে, আমাকে লজেন্স দাও। মা আমার খুব খিদে পেয়েছে, আমাকে খাবার দাও। মা আমার খুব খিদে পেয়েছে, আমাকে ফল দাও। আসলে কিন্তু ওর খিদে নয়, ওর হচ্ছে ফোন দেখার খিদে পেয়েছে। কারণ একটু যদি খাবার খায় তাহলে ফোন দেখতে পারবে, ওর জন্য ও ফোনটা চাইছে খাবার খাবে বলে, তাই মানে ফোন দেখবে বলে তাই খাবার নেবে। তো যাই হোক, দেখো আমি আজকে 3 রকম ফল ছিল ঘরে, 3 রকম ফল দিয়েই পুজো দিচ্ছি। তো দেখো এই যে আম, কলা আর ছিল শসা, তো এগুলো দিয়েই পুজো দিয়েছি। দেখো এই যে এইভাবে পুজো দিই। আমার না পুজো দিতে খুব ভালো লাগে, একটু টাইম নিয়ে পুজো দিই। আমি খুব তাড়াতাড়ি পুজো দিতে পারি না, একটু সময় লেগে যায়, আমার অনেকটাই সময় লেগে যায়। আর আমি জানো তো ভাবছি এখন থেকে আমি একটু তাড়াতাড়ি আর কি পুজো দেবো। এখন খুব লেট করে ঘুম থেকে ওঠা হয়, এখন তো যেহেতু শীত পড়ে গেছে, তো কি করব, কিছুতেই উঠতে পারি না। তো তারপর দেখো আমরা না চিচিঙ্গা গাছ লাগিয়েছিলাম, তো সেই গাছে কত চিচিঙ্গা হয়েছে সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। তো কি সুন্দর দেখো চিচিঙ্গাগুলো ঝুলছে, ওই দেখো এখানে একটা আর এখানে একটা, মানে বেশ কয়েকটা চিচিঙ্গা হয়েছে, প্রায় 20-25টার মতন হয়েছিল। তো আরও দেখো এই দিকটাতেও রয়েছে, এই দিকটাতেও ঝুলছে। আর এইখানে দেখো আমার হচ্ছে বরবটি গাছ লাগানো হয়েছিল, এই গাছটার মধ্যেও কতগুলো চিচিঙ্গা ঝুলছে দেখো। তোমাদেরকে তো সেভাবে দেখানো হয় না, এখন যেহেতু ডেইলি ব্লগ দিচ্ছি তাই ভাবলাম যে সব ভিডিওগুলো দেখিয়ে দিই, তাহলে তোমরা বুঝতে পারবে। তো আর কে কে দেখেছো এই চিচিঙ্গা গাছ, কাদের কাদের বাড়িতে ছিল সেটাও আমাকে জানাবে, আর এগুলো খেতে কেমন লাগে সেটাও তোমরা জানাবে। তো দেখো তারপরে হচ্ছে, তো এখন দেখছো গাছে বেশ কয়েকটা হয়ে রয়েছে। এই যে দেখো একটা বড় লম্বা লম্বা ঝুলছে, তো আমি না কবে থেকে ভাবছি যে এটাকে আমি কেটে পোড়া করব, তো কিছুতেই সময়ের অভাবে পোড়া আর হয়ে উঠছে না। তো তারপর দেখো আমাদের বাড়িতে এসেছিলো আমার ননদ, তো আমি আমার ছেলে আর আমার ননদ মিলে মোমো খেতে গেছিলাম মোমো সার্কেলে। তো দেখো তো বেশ ভালোই লাগছে। তো দেখো কি করব আর, মোমোটা খাওয়া হয়ে যাবে, তারপর আরেক জায়গায় যাবো। যে এই যে মোমো সার্কেলে আমি প্রথমবার গেলাম, ও এসেছিলো বলে তাই আমার যাওয়া হয়েছে, না হলে কিন্তু আমার যাওয়া হয় না, খুব একটা বাড়ি থেকে বেরোনো হয় না, যাওয়াও হয় না। তো কেউ আসলে কারোর সঙ্গে করে আমি কোথাও একটা যাই। এইটা ছিল বেরি বেরি মোমো, মানে স্পাইসি, খুব ঝাল ছিল, আমার ছেলে তো খেতেই পারলো না। তো দেখো তারপরে আমি আবার বাড়ি এসেছিলাম, বাড়ি এসে আবার চলে গেছি এই যে বুয়া দিদির বাড়িতে। তো এখানে হয়েছে বেশ মাঝে মাঝে সবাই লোকজন মিলে, মানে কাকিমারা সব পাড়ার কয়েকজন মিলে খুব আড্ডা হয়, আড্ডাই আর কি, কীর্তন, মানে যার যেটা ভালো লাগে, গান গান হয়, নাচ হয়, তো সবই হয় এখানে। তো আমিও ভাবছিলাম যে আমিও একটুখানি, মানে আমাকেও ডেকেছিলো যাওয়ার জন্য, তো আমিও গেছিলাম। তো আমি একটু লেট করে ফেলেছি, তার জন্য আমি লেটে গেছি। কারণ কি, ওখানে হচ্ছে খুব ভালো লাগে।
তারপর দেখো নাচ গান সমাপ্ত হয়ে গেল, এবার হচ্ছে খাওয়া দাওয়ার পালা। তো দেখো আজকে কি কি খাওয়া হবে, দেখো এখানে আজকে ঘুগনি হবে আর চিপস ছিল, তো সিঙ্গাড়া তো আগেই ছিল, সিঙ্গাড়া কফি চা এগুলো খাওয়া হয়ে গেছে, এখন আমরা খাবো ঘুগনি। তো বেশ ভালোই মজা হলো আজকের, আমরা রাতটা ভালোই কাটালাম। টাটা।